আমার গুরুর বাড়ি হচ্ছে নবদ্বীপ। হ্যাঁ, তা আমি গুরুদেবের কাছে যখন যাই, তা একবার যাওয়ার পরে আমার গুরুদেব আমায় বলেছিল, সকালবেলা একটা খাতা আর কলম নিয়ে বসবি। তাহলে কেন? খাতা কলম নিয়ে বসে লিখবি কি, আমার বলে জগতে কি আছে। শুরু কর, বাড়ি আমার, লেখ গাড়ি আমার, টাকা আমার, স্ত্রী আমার, ছেলে আমার, মেয়ে আমার। 10 মিনিটের জন্যে উস্তি থেকে দক্ষিণ বারাসাতের বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলবি সিট আমার। কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কিছু নাই। হ্যাঁ, বড় দুঃখ পাই জানেন। কারা কারা নবদ্বীপে গিয়েছেন একটু হাত তুলুন তো। মায়াপুর ইস্কন, বা অনেকে গিয়েছে। দেখবেন মায়েরা এবং বাবারা, মায়াপুরে গেলে দেখা যায় ইস্কনের গেটের বাইরে অনেক বয়স্ক মায়েরা ঘুরে বেড়ায়। এই মায়ের মতো হাতে একটা তিলকের বাটি থাকে, 1 টাকা 2 টাকা করে নেয়। ওটা মাধুকুরি করে, ধরুন ভিক্ষাই করছে, আপনি 1 টাকা 2 টাকা দিয়ে দিলে, এখন কেউ 1 দেয় না, 5 টাকা দেয় কম করে, 5 টাকা 10 টাকা, যার যেরকম সামর্থ্য। কেন? যার টাকা আছে তার মন নাই, কি? যার ধন আছে তার মন নাই, আর যার মন আছে তার ধন নাই। যে কীর্তনীয় কথা ভালো বলে তার গানের গলা ভালো না, আর যে গানটা ভালো গায় সে কথা ভালো বলতে পারে না। কেন? রেয়াজ করেছে তো, পড়ার সময় পায় না। আর যে পড়েছে রেয়াজের সময় পায় না। আর যার দুটোই ভালো, গানটাও ভালো কথাটাও ভালো, তার তো 2 বছর আগে বুকিং করতে হয়, সব ডেট বুক, সব সময় বুকিং। তাহলে আমার ফাঁকা নাই দাদা, 1 বছর আগে বলতে হবে। যা, তো পৃথিবীতে কোনো মানুষ তো সম্পূর্ণ নয়, প্রত্যেক মানুষের খুঁট আছে। হ্যাঁ, জ্যোতিষীর কাছে গিয়ে একটা মেয়ে বলছিল আমি বিয়ে করব, একটা ছেলে চাই। বলে কিরম? বলে দেখতে ভালো হতে হবে, বয়স কম হতে হবে, মাথা ভর্তি চুল থাকতে হবে, বড় সরকারি চাকরি করতে হবে, নাকটা টিকালো হতে হবে, দাঁতগুলো সুন্দর হতে হবে, বাড়িতে কেউ থাকবে নি, একা থাকবে, 3 তলা বাড়ি থাকবে, 4টে গাড়ি থাকবে, আমার যেন কোনো কাজ করতে না হয়, 4 দিকে দাঁত, আমি শুধু পায়ের উপরে পা তুলে খাবো আর ঘুমাবো, আমি যখন যা খুশি করে তার পয়সা ভাঙবো, সে আমায় কিছু বলবে নি। বলো এরম ছেলে কোথা পাওয়া যায়? জ্যোতিষী বলছে মা, এরকম ছেলে পেতে হলে তোমাকে রাঁচি চলে যেতে হবে, পাগলাগারদ। জগতে কোনো মানুষ সম্পূর্ণ নয়, প্রত্যেকের একটা করে খুঁট আছে। মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, দুটোকেই সম্পর্ক বলা হয়। কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন সম্পর্ককে রক্ষা করার জন্যে কখনো কখনো নিজেকে নত হতে হয়। তবে তুমি যদি দেখো সবসময় তোমাকেই নত হতে হচ্ছে, তাহলে তুমি বুঝবে এখানে তোমাকে অপমান করা হচ্ছে। সেই সম্পর্ক থেকে তুমি সরে আসবে, সেটা প্রেম হোক কিংবা বন্ধুত্ব। মনে রেখো, মায়ের থেকে যদি বেশি কেউ ভালোবাসে তোমায়, তাহলে বুঝবে তুমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি বেশি কেউ আপন হয় তোমার, তুমি বুঝবে সে তাহলে তোমাকে দিচ্ছে ধোঁকা। কি? হ্যাঁ, সব সময়ের জন্য। কেন? মূর্খদের কথায় কথায় দ্বন্দ্ব, আর জ্ঞানীদের কথায় কথায় ছন্দ, কি তাই না? সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বুড়ো বুড়িদের কথায় কথায় কাশি। বলতে পারেনি তো, আর সুন্দরী মেয়েরা কিছু হলে ফিক করে হেসে দিল, ব্যাস সব ভুলে গেল একবারে সব। যাক, তা যারা ইস্কনে গিয়েছেন মন্দিরে, দেখবেন গেটের বাইরে ঠাকুমারা যারা বৈষ্ণবীরা ঘুরে বেড়াচ্ছে, আপনি যদি 1 টাকা 2 টাকা 5 টাকা দেন, ওরা কপালে তিলক দিয়ে দেয়, কপালের ওপর তিলকের দাগ দিয়ে দেয়। কিন্তু আশ্চর্য কি জানেন? কপালে তিলকের দাগ নিয়ে ইস্কন ঘুরে এসে ওরা ইস্কনের গেটের বাইরে বেরিয়ে এগরোল কিনে খায়, ডিম ভাজা কিনে খায়। এটা সব থেকে বড় দুঃখের। বাঙালি জানে না কপালে তিলক নিয়ে ডিম ভাজা খেতে নেয়। হ্যাঁ, পুরীতে গিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে মেয়েরা রিলস ভিডিও বানায়। এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। মনে রাখবে, সব সময়ের জন্যে মানুষ যখন সরি বলে ঝগড়া শেষ, ডাক্তার যখন সরি বলে জীবন শেষ। উত্তর দিয়ে দিয়েছে, আর বলার মতো কিছু ভাষা নাই।
কেন? ভগবান জীবনে দুবার হাসে। কখন? যখন ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে। কার দিকে তাকিয়ে? ডাক্তারের দিকে তাকিয়ে। বলে তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি তোমায় কে দেবে? ডাক্তার। আরেকবার ভগবান হাসে যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার জায়গা? কাকে দাও রে? জায়গা তো আমার, পরের জমি পরের জায়গা ঘর বানাই আর ওই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা আমার একটা আছে 3.5 হাত, ওটা একদম মাপা আছে, ঠিক সময় দিয়ে দেওয়া হবে। পারলে কম দেয়, তবু বেশি দেয় না। আমি ভাবলে অবাক হয়ে যাই, যখন প্যান্ডেলে ঠাকুর আসে, দুর্গা ঠাকুর, কালী পুজোতে কালী ঠাকুর, ব্রাহ্মণ পুরোহিতগণ পর্দা ঘেরে দিয়ে ঠাকুরের চক্ষু দান করে না? ওই সময় কেউ দেখতে পায় না। তো কদিন আগে প্রশ্ন তুলেছিল ওই লোকটা, সে বলছে যে ব্রাহ্মণ ঠাকুরের চক্ষু দান করে তার নিজের ঠাকুমা চশমা পরে বসে আছে কেন? সে নিজের ঠাকুমাকে চোখ দিতে পারেনি? কি বলি আমি তো ছোট কথা বলতে পারি না, বিবেকে লাগে। আরে চক্ষু দান মানে কি পাওয়ার দান করা নাকি চশমা পরাবে? হ্যাঁ, চক্ষু দান মানে ধর্মীয় দৃষ্টিতে মানবীয় বিশ্বাসে দেবীর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা। পাগল কোথাকার। হ্যাঁ, ঠাকুমাকে চোখ কেন দেয়নি? ঠাকুমার চোখের সঙ্গে দুর্গা ঠাকুরের চোখের তুলনা করছে। কোন স্কুলে পড়েছে ওইটা? মাস্টারগুলো বেঁচে আছে কি জানি, দেখা হলে জিজ্ঞাসা করতাম যে ক্লাসে প্রথমে বসতো না শেষে বসতো, কি সব কথা বলছে। হ্যাঁ, বলে রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল, সবাই সাক্ষী দিতে গেল, হনুমান যদি 4 যুগে জীবিত তাহলে হনুমান কেন গেলনি? কোথা থেকে সমস্ত তুলে এনেছে। তবে আরেকজন যায়নি, জানেন তো? কে বলেন দেখি? সবাই গেছে, জটায়ু এসেছে, হনুমান এসেছে, সকলে ছুটে গেছে, শূর্পণখা যায়নি। ওটা আছে, ও গেলে কিন্তু হতো নি প্রতিষ্ঠা। যাই হোক, হরে কৃষ্ণ। তা আমি বলতে গিয়ে বলবো, যেই এ কথা বলেছে বলা মাত্র মহাপ্রভু বলছে আমি যদি মেয়ে দেখি তুই বিয়ে করবি তো? বলে করবো, বিয়েও করবো, হরিনামও গাইব, পাপও নেব। তাই হবে। শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রতিদিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্যে, যে মেয়ের নাম ছিল পদ্মাবতী। হ্যাঁ, এরা নবদ্বীপে যান, বৃন্দাবনে যান। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। বৃন্দাবনে নবদ্বীপে যদি যান, সব সময় তো যেতে পারবেন না, একটা কাজ করবেন, বৃন্দাবন বা নবদ্বীপে গেলে না একটা পরিষ্কার কৌটোতে করে নবদ্বীপ বা বৃন্দাবনের ধুলি কিছুটা এনে নিজের বাড়িতে রাখবেন। যখন কোনো ব্যক্তি মৃতশয্যায় শুয়ে থাকবে, তার প্রাণ চলে যাবে, সেই মুহূর্তে ওই ব্রজের ধুলো বা নদীয়ার ধুলো তার বদনে একটু দেবেন, একটু জল দেবেন। এতে সেই ঈশ্বর চরণে ঠাঁই পাবে, তার আত্মার সদ্গতি হবে। হ্যাঁ, খুব ছোট্ট ছোট্ট কর্ম করলে জীবন সুন্দর হয়, তবে কর্মটা সুন্দর করতে হবে। কর্ম যদি ভালো করি, সারা জীবন ধরে আম গাছ লাগালে শেষ জীবনে আম আমিই পাবো, কেউ অন্য পাবে না। আর যদি আমি উচ্ছে গাছ লাগাই, শেষের জীবনে তিতোটা আমায় ভোগ করতে হবে, লোকে কেউ ভোগ করবে না। পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। হ্যাঁ, মনে রেখো, একাদশীর দিন ছেলে তার মাকে মা তার ছেলেকে ডিম ভাজা খাওয়াচ্ছে বসিয়ে। আমি রাস্তা দিয়ে দেখছি, আরে কাকিমা আজ একাদশী, তোমার ছেলেকে ডিম ভাজা খাওয়াচ্ছ। তো মা তার ছেলের মনে সাহস জোগাচ্ছে, কি বলে জানেন? ও না জেনে খেলে কিছু হবে না, খাই দেখিনি। না জেনে মদ খেলে নেশা হয়নি, ঠিক সেরকম কথাটা হয়ে গেল। আগুন নিয়ে খেলা করবে আর আগুন তোমাকে পোড়াবে না, এটা হয় নাকি? সব সময় তিথি নক্ষত্র বুঝে চলবে, মেনে চলবে, সমাজ সুন্দর হবে। সকলকে বৈষ্ণব হয়ে যেতে হবে, এ কথা কোথাও বলা নেই। সকলকে ভক্ত হয়ে যেতে হবে, এ কথা কোথাও বলা নেই। নারী জাতি মায়েরা প্রাতঃকালে সূর্য ওঠার পূর্বে ঘুম থেকে উঠবে, সূর্য প্রণাম করবে, সূর্যদেবকে অর্ঘ্য দান করবে। নারী জাতি মাংস কম খাবে,
গুরুজনকে শ্রদ্ধা করবে, নিজের স্বামীর পায়ে হাত দিয়ে প্রণাম করবে, কটু ভাষা প্রয়োগ করবে না, ছোট মন হবে না, পরনিন্দা করবে না, অপরের সঙ্গে বাজে কথায় সময় নষ্ট করবে না, ভগবানকে ভজনা করবে। এক রবিবার যদি আমিষ খাও, আরেক রবিবার মন্দিরে প্রসাদ পাবে। একদিন টিভি দেখলে মাসে একবার ভাগবত পাঠ শুনবে। রাস্তায় বেরোলে একদিকে মোবাইল ফোন রাখো, আরেকদিকে ছোট গীতা রাখবে। বড়দেরকে সম্মান করবে, জীবন সুন্দর হবে, জীবন সহজ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তোমাকে অত কিছু কষ্ট করতে হবে না, তুমি সহজ সহজ কাজ করো। কেন? মনে রাখবে সব সময়, ঘড়ি যারা হাতে পরেন, আমি তো পরি না, কেন পয়সা নেই কিনতে পারিনি। হাতে যারা ঘড়ি পরেন, ঘড়িতে 3টে কাঁটা থাকে, 3টে কাঁটা যদি এক জায়গায় দাঁড়িয়ে পড়ে তাহলে 12টা বেজে যায়। যখন আপনি ঘড়ির দিকে তাকাবেন, ঘড়ি আপনাকে মনে করাবে আমার 12টা বাজলেও আবার 1টা বাজবে, কিন্তু তোমার জীবনের 12টা বেজে গেলে আর 1টা বাজবে না। তাই 12টা বাজার আগে জীবনকে সুন্দর করে নাও। আস্তে, এইটাকে কি বলে? যে মন্দিরে মা বসে আছে, বলুন? মন্দির, মন্দির, তাই তো, মন্দির। আচ্ছা, ইট কাঠ চুন সুড়কি সিমেন্ট বালি দিয়ে যে মন্দিরটা বানিয়েছেন, ওই মন্দিরটার দাম বেশি, না ভগবান যে মন্দিরটা সাথে দিয়েছে দেহ মন্দিরটার দাম বেশি? যে সকল মায়েরা ভক্ত ঘরে গিয়েছেন, কোনটা? এই মন্দির না ওইটা? ওইটা? এইটার দাম বেশি। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। হ্যাঁ, এই মন্দির ভগবান দিয়েছে, এই মানব জন। হ্যাঁ, এই মন্দির ভগবান দিয়েছিল বলেই তো তুমি ওই মন্দির বানিয়েছো। তাহলে আগে মন তৈরি হয়েছে, পরে তুমি মন্দির বানিয়েছো, তাই তো? আস্তে, মনে রাখবে, আমি কোনো কারো কথা নকল করে বলি না। আমরা মেদিনীপুরের লোক না, শ্যামসুন্দর দাসবাবু জেলার লোক আমরা। হ্যাঁ, আমরা কথা ধার করি না, কথা তৈরি করি। আচ্ছা বলো, যে মন্দির ভগবান আপনাকে দিয়ে পাঠালো, আপনি নিজে হাতে পয়সা দিয়ে যে মন্দির বানালেন, আচ্ছা ওই মন্দিরে কি জ্বালান সন্ধেবেলা? প্রদীপ আর ধূপ। এই মন্দিরে কি জ্বালান বলবো? বিড়ি। যে মন্দির আপনি বানিয়েছেন ইট কাঠ চুন সুড়কি দিয়ে, সেখানে ধূপ জ্বালালেন। যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠিয়েছে, এখানে বিড়ি জ্বালালেন। আচ্ছা, একদিনকে কষ্ট করে একটু ওই মন্দিরে বিড়ি জ্বালাবেন তো, দেখবেন আপনি নিজে থাকতে পারবেন না মন্দিরে, যে গন্ধ তৈরি হয় বিড়ির গন্ধ। তাহলে বিড়ির গন্ধে যদি আপনি থাকতে না পারেন, তাহলে আপনি যে বিড়ি ধরিয়েছেন, তাহলে মনের মন্দিরে ভগবান থাকবে কি করে? হ্যাঁ, কেন? যে বাবারা বাজার যায়, সপ্তাহে একদিন অফিস ছুটি থাকে রবিবার, সকালবেলা বাড়ির মা যখন ফদ্দ করে দেয়, বাজারে চলে যায়, মাছ মাংস সব আনতে হবে। আর ঠিক বেরিয়ে যাওয়ার সময় মা ডেকে বলছে, ঠাকুরের ধূপকাঠি মোমবাতি শেষ হয়ে গেছে, নিয়ে এসো। আচ্ছা, আপনি যে ব্যাগের মধ্যে মাছ মাংস নিয়েছেন, সেই ব্যাগে ধূপকাঠি ঢুকিয়ে নেন। যে আমিষ খায়, যত বড় পাষণ্ড হোক, এ ভুল সে করবে না। সেই হাতে কিন্তু নেবে ধূপকাঠি মোমবাতি, এই হাতে আলাদা নেবে। কেন নেবে? বিবেক জাগ্রত হয়েছে, আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে। এই যে বিবেক বাধা দিল মাংসের সঙ্গে ধূপকাঠি নিতে, এটাই সনাতন ধর্ম। অন্য কোন ধর্মে এই শিক্ষা আপনি পাবেন না, শুধু এই ধর্মেই পাবেন, যা আপনাকে প্রকৃত মনুষ্যত্বের শিক্ষা দেয়। বলুন, তারা সাধু হয়েছে, ঋষি হয়েছে, পাহাড়ে পাহাড়ে সাধনা করে, তাদের কি 4টে হাত 6টা পা? না, তারা আমার আপনার মতো মানুষ, কিন্তু তাদেরকে দেখার জন্য আমরা ছুটে যাই, তাদের পায়ে আমরা প্রণাম করি। আমার বাড়িতে যে গুরুদেব আসে, আমি তার চরণে হাত দিয়ে প্রণাম করি। আমার গুরুদেবকে আমি সেবা দেই। কি সেবা? পনিরের তরকারি, একটা দামি ধুতি, 501 টাকা, 1 বস্তা চাল। গুরুদেব বলছে, এটা গুরু সেবা হলো না। তাহলে সেবা কোনটা হবে? বলে, যেদিনকে তুই আমার আদেশটা পালন করবি, জানবি আমার সেবা করা হচ্ছে। আমি তোকে যে নির্দেশ দিলাম, মালা জপ করবি,
তিলক করবি, কণ্ঠে মালা রাখবি, নিরামিষ সেবা করবি, মানুষের সঙ্গে কটু ভাষায় কথা বলবি না, উত্তেজিত হবি না, অকারণে ক্রোধ তৈরি করবি না, মানুষকে ছোট করবি না, অপরকে সম্মান দিবি, বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করবি, বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবি। এই আদেশ তুই যেদিন মানতে পারবি সেদিন জানবি তোর মনুষ্যত্বের বিকাশ হয়েছে। হরি বল হরি বল। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। আমরা মেদিনীপুরের লোক, হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, যাকে আপনারা এক কথায় জঙ্গলমহল বলেন। মাওবাদী মাওবাদী, আমি কিষাণজির কথা বলছি। ও একবারে শেষ মাথা, হ্যাঁ, কালো কালো হয় কি কারণে, রংটা সরে গেছে বুঝতে পারছি না, একটু যাক ছেড়ে দেন সে কথা। সরে গেছে হয়তো কোনো কারণে, সরে গেছে, একটু ভেজাল ছিল হয়তো, বুঝলেন। হ্যাঁ, ভগবান হয়তো চেয়েছিল যে নাম প্রচার করবে তো রংটা সরিয়ে দিতে হবে একটু আর কি, সরিয়ে দিয়েছে। তা এখন রং সরে গেছে। তা আমাদের ওইদিকে যত বৃষ্টি হোক আপনি জল দেখতে পাবেন না, যত বৃষ্টি হোক। 7 দিন বৃষ্টি হওয়ার পর্বে আপনি 1 ঘন্টা পরে বেরোন, শুকনো হয়ে গেল, সব লাল মাটির জায়গা, মোরাম, লাল মোরামের দেশ আমাদের। হ্যাঁ, তা আমাদের মেদিনীপুরের লোক গরু চড়ায়, মাঠে গরু নিয়ে ঘোরে, আর গাইয়া গাইয়া ভূত, গ্রামের ভূত আর কি, বুঝলেন। তার জন্য কলকাতার দিকে আগে আসতাম, দক্ষিণ 24 পরগনা আজ নয়, একদম জীবনের শুরুতে এসেছিলাম নৌকো পেরিয়ে ভেসেল করে, তখন অর্ধেক রাস্তা সব মাটির ছিল ছোটোকাল। হ্যাঁ, তখন এত কীর্তনের চল ছিল না, ইউটিউব তো কাল সকালে এসেছে। এত কীর্তনের চল, তখন আপনাদের দিকে একটা গান হতো রাধাকৃষ্ণ সেজে, তাকে কৃষ্ণযাত্রা বলা হতো, খুব মানুষে শুনতো। হ্যাঁ, আর টুনে টুনে মাইক থাকতো, মানুষে বসে থাকতো, সেই কীর্তন ছোটোবেলায় আমরা আসতাম। তারপরে যুগ বদলেছে, মানুষ বদলেছে, এখন তো সব বিরাট ব্যাপার, আর বলে লাভ নেই। হ্যাঁ, তো মনে রাখবেন আমরা মেদিনীপুরের লোক, আমরা গরু চড়াই। যখন আমরা প্রথম প্রথম আসতাম না, আমাদেরকে ভালো ঘরে থাকার জায়গা দেয়া হতো নি। কেন বলে, না কাইনা ভূতগুলো এসেছে, গোটা গায়ে সর্ষের তেলের গন্ধ, এরা জ্যৈষ্ঠ মাসেও সর্ষের তেল মাখে মেদিনীপুরের লোক। আর তেল চিটিয়ে গন্ধ, ওদেরকে আলাদা করে দাও, ও বেড কভার টভার যা দেবে সব গন্ধ হয়ে যাবে। মেদিনীপুরের লোক গরু চড়ায়, আর কলকাতার লোকে কি চড়ায়? কুত্তা, কুত্তা, কুত্তা। যার যত বেশি টাকা তার তত বড় কুত্তা, এই এত বড়। হ্যাঁ, সকালবেলা কুত্তা নিয়ে বেরিয়ে পড়েছে, আয় আহ, বাহ, কুত্তাকে নিয়ে মর্নিং ওয়াক করতে যাচ্ছে। কুত্তাটা তো ভাগ্য বিরাট, মালিকের সঙ্গে ঘুমোয়, উনি হ্যাঁ গাড়ি চড়ে যাচ্ছে, হ্যাঁ কুত্তা। আর যারা গরু চড়ায় তারা সব ছোট লোক। মনে রাখবেন, যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, তাদের জন্য বলবেন, আমি বলে গেলাম কি, গরু চড়ানো ছোট হলে, কুকুর চড়ানো বড় হলে, মানুষ যেন কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খায়, গরুর দুধ বন্ধ। হবে হবে না। চড়াবার বেলা তোমরা কুকুর চড়াবে, আর দুধ খাওয়ার বেলা গরুর দুধ চাইবে, তা তো হয় না। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন গণ্ড মূর্খের মতো। মনে রাখবেন সব সময়, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ লোকের টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয়, ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।